আসসালামু আলাইকুম। তো অনেকদিন পর কিন্তু আজকে নার্গিস আসছে মাছ হাতে, তাই না আসমা? হ্যাঁ, কতদিন পর নার্গিস আজকে? 8 দিন তো হইছে। 8 দিন না নার্গিস? হ্যাঁ, আর বেশি এমপি চাও বেশি হবে কারণ 8 দিন এক ভিডিও করিস না। 8 দিন। তো বিশেষ করে নার্গিস ভিডিও করা বাদ দিয়ে দিয়েছিল আমাদের সাথে, তার একটা অবশ্যই কারণ আছে। তো আজকে আবার এই যে আসছে এমবুরাই নার্গিস। তো নার্গিস কিন্তু ভিডিও করতে মানে একদম ইচ্ছুক। ভিডিও না করি তাহলে ও কিন্তু কান্না করে। আসলে ওর মা আইসা বলছিল 40,000 টাকা দাবি করছে, তাই না? 40,000 টাকা দাবি করছে। 40,000 টাকা আমার দিই। মানে আমি ইউটিউব থেকে নাকি 1,00,000 টাকা উঠাইছি, তাই না নার্গিস? 40,000 চাইছাল্লা। আমার আপাতত 40,000 টাকা তেলে দিত। আসলে ইউটিউব থেকে ইনকাম কি পরিমাণ বা কি, এটা কিন্তু আসলে যারা করে তারাই জানে। আমি আর ওইদিকে কথা বলতে চাই না। তো তার জন্যই কিন্তু নার্গিস নিয়ে ভিডিও করা হয়নি, কারণ নার্গিসের আম্মা যেহেতু আমাদের কাছে 40,000 টাকা দাবি করছিল। তো নার্গিস কিন্তু আসলে অনেক কষ্টে থেকে একটু সুখের ভিতরে এসে পড়ছে, ঠিক আছে না? মানে আমাদের সাথে হ্যাঁ, তার জন্যই কিন্তু নার্গিস মানে কান্না করে, মানে ভিডিও করবে আমাদের সাথে ইচ্ছুক। তো আমরা যেভাবে চলি ঠিক কিন্তু নার্গিসকে মানে সেভাবেই রাখি। নার্গিসের আম্মা এলাকার বিভিন্ন মানুষের কাছে বলা বলি করতেছিল যে আমাদের নার্গিসটি দিয়ে টাকা উড়াইছে হাসান। আমি নাকি টাকা উড়াইছি, তাই না? আমার টাকা উড়াইছে এই বইলা মানে নার্গিসে আমার কাছ থেকে নিয়ে গিয়েছিল। তো তার জন্যই কিন্তু নার্গিসের ভিডিও করা হয়নি। তো আবার নার্গিসের কান্না করে দেখে আমার এক সম্পর্কে ভাবি লাগে, আমাদের পাড়াপড়শি, সে আমাকে খুব রিকোয়েস্ট করলো। তো তার কারণে আবার নার্গিসকে আজকে নিয়ে আসলাম, তাই না? তো এই যে আমাদের বক পাখি, অনেকেই একটা ভিডিওতে কমেন্টস করছিলেন 2টা বক পাখি একটা দেখি, মানে 2টাই আছে। ওই যে অন্য নার্গিস ডাইলে দাও, সবটি ডাইলে দাও অনু, এখন ডাইলে দাও, এনতে লেখাইকো, এনতে লেখাইকো, এটাই সবচাইতে বেটার হবে। ওই যে নার্গিস হ্যাঁ না, কিন্তু বড় হয়েছে নার্গিস, বেশ বড় হয়েছে না? ফালাই দিলে কেন নিচে আসমা? নিচে ফালাই দিলে গাছে ওই যে একটা দোষ বাঙ্গি গাছ নিচ দিয়ে বেয়ে যায়। এই যে দেখছো হেডা কোনে দোষে? এই 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 খুবই সুন্দর ভাবে দোষে। দিলে বড় হয় না, একটা মরে গেছে গাছ দিয়ে। আর দিলে মারা যায়। ওই ছোট্ট যারা ওরা খিলা বাঁচছিল আমার তোমার ছোট্ট মরে গেছে। নার্গিসের হেডা কিন্তু মারা গেছে নার্গিস। তাহলে আমার নার্গিস কি খাবো কোন দিনে? বড় ডাইতে নে কে তোমার হেডা পয়সা গেছে গা? তাহলে তো তুমি বড় ডাইতে নে, বড় ডাইতে নে নার্গিস, বড় ডাইতে নে, এটা নিয়ে যাও গা। নার্গিস রে আমি নিয়ে আসার পরে মানে অনেকটাই পরিবর্তন করে ফেলছিলাম, কিন্তু সে আবার মানে তার মায়ের ভুলের কারণে মানে তার খেসারতটা দিতে হলো। অবশ্যই আমি চাইছিলাম নার্গিসকে মানে আমার মতো করে রাখবো, প্লাস আমার মতো করে বড় করব, কিন্তু তারা হয়তো বুঝতে পারেনি। যাই হোক, তা আবার আমি নার্গিসের যে মামি, তার রিকোয়েস্টে কিন্তু নার্গিসরে আমি আনছি। নার্গিসের মায় কিন্তু নার্গিসের মার সাথে কোনো কথা হয়নি। তো অবশ্যই আপনারা কার কি মতামত কমেন্টস করে জানাবেন যে আমার কি নার্গিসরে আনা ঠিক হলো না ঠিক হলো না। তো নার্গিসের আম্মা যদি আমার কাছে আবার হুট করে টাকা দাবি করে ফেলাই তাহলে তো বিশাল সমস্যা আছে। আবার যদি কয় আমার আবার নিলে আবার আমাকে দাও, নার্গিস করবো কি? নার্গিসের মা হ্যাঁ টাকা দাবি করবো কি? নার্গিস বলতেছে টাকা দাবি করবে না। যাই হোক, দেখা যাক আপাতত। তো আগের মতো আবার আমরা নার্গিসরে নিয়ে ভিডিও করবো। আমরা যেভাবে চলি এইভাবে চলানোর চেষ্টা করছিলাম। হ্যাঁ ঠিক, আমরা যেভাবে চলি নার্গিস কিন্তু আমাদের মানে ফ্যামিলির একজন সদস্য মনে করি আমরা ওকে লালন পালন করতেছিলাম। কিন্তু এর মধ্যেই মানে হয়তো কিছু মানুষের কথা শুনে এরকম করছে ওর মাই, ঠিক আছে আসমা? কারণ পাড়ার মাইসে বলছে যে হাসানি লাখ লাখ টাকা কামাইতেছে ভিডিও করে এবা হেবা এরকম কথা কইছে। পরে মনে হয় কইছে তাহলে আমারে আপাতত 1,00,000 টাকা উড়াইছে, আমার 40,000 টাকা দিত। এটা কোনো কথা হইলো? 1,00,000 টাকা উঠাইলে আমি তো 40 কেন আরো বেশি দিতাম নার্গিসকে। আমরা মূলত ভিডিওই করতেছি অল্প কয়েকদিন ধরে। বাজার নিয়ে যায় কাপড় চোপড় ব্যাগটা কিনে দিতাম। অবশ্যই
এই মাছ তো ব্যক্তি খাইলো না আসমা, না মাছ এনে রইলো। হ্যাঁ আসমা, আমাদের সাদা বক পাখিগুলো যেরকম সাদা একদম ফকফকা, এরকম দুইটা যদি ফইটার বাচ্চা নি, মানে আমরা তো ফইটা বলি, নাম হলো খরগোশ। তো নাম মূলত খরগোশ, কেউ আবার ফইটাও বলে, আমাদের এইদিকে বেশিরভাগ ফইটাই বলে। তো দুইটা খরগোশের বাচ্চা আসমান নাকি পালতে শখ নিচ্ছে, তাই না আসমা? তো সাদা টানবো তাই না? সাদাটা ভালো হবে নার্গিস? সাদাটাই ভালো। অবশ্যই আমাদের যে বগের কালার ঠিক এইরকম কালারই দুইটা সাদা খরগোশের বাচ্চা আনবো। টপের উপর দেয় খালি বেশি করে, ওই জন্য ফাল দিবার চাইতেছে, ওই জন্য তো কনে বন্দুক নয় কান দিয়ে, তাই না? পাক হইলো ওই আবার নার্গিস খাবার দে, কথা কইলে আবার খাবো না, রাগ করবো, তাইলে আবার যাবো গা। আরেকজনে কমেন্টস করছে আসমা কি জানো, এগুলো কি কিনতে পাওয়া যায় কিনা? আসলে মূলত আমার ভিডিও হয়তো আগে যারা দেখছেন তারা জানেন, এগুলো আসলে কিনতে পাওয়া যায় না, মূলত আমি কিনে আনি নাই। বক পাখি বেচা কিনি হয় ঢাকায়, আমি ভিডিওতে দেখছি, কিন্তু এগুলা ভয় পাইছিলাম। তবে এগুলা বেচা এবং কেনা দুইটাই অপরাধ। অবশ্যই এগুলো আমি আমাদের বাজারে কুড়িয়ে পেয়েছিলাম, ভিডিও আছে আগের, চাইলে দেখতে পারেন। অনেকটা ছোট ছোট ছিল, তো কয়দিন আগেও আমি সেই বাজারের ভিডিও দিছি, অবশ্যই মন চাইলে দেখতে পারেন। আমাদের বাজারে নিচে পড়ে গিয়েছিল লাগাতার বৃষ্টি এবং জোর বাতাসের কারণে, নিচে পড়ে গিয়েছিল বাসা সহ ভেঙে। তার জন্যই মূলত বক পাখিগুলো আমি নিয়ে আসছিলাম, যে বড় করে এদেরকে আমি ছেড়ে দেবো, বাট এখন ওরা চলে যায় না। এই যে ও কিন্তু মানে চলে গিয়েছিল, আবার ফিরে আসছে, মানে যাইয়া 2 দিন পর আবার ফিরে আসছিল। হয়তো আগের ভিডিও যারা দেখছেন তারা জানেন, আমাদের নতুন সদস্য যারা আইসেন না আমাদের চ্যানেলে, তারা এইগুলা কমেন্ট করে, তারা হয়তো আগের ভিডিও দেখে নাই, তার জন্যই তারা এই সমস্ত কমেন্ট করে। তো যে বাজার থেকে মূলত এদের আনা হয়েছে, ওই বাজারে এখন ওরা মাঝে সাঝেই যায়, আবার চলে আসে, শিকারি হয়ে গেছে, তাই না নার্গিস?